তুমি আমার উপর দুরূদ শরীফ পড়ো তো অধিক পরিমাণে, এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ রয়েছে। বড় বড় করে বলেন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, তাহলে আমি আরবাউ রুবউ মিনাদ দ্বীন, অর্থাৎ দিনের মধ্যে বা আল্লাহ রাত্রে এবং দিনে আমি আপনার 4 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 অংশ আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে করে কাটিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। তখন আমার নবীজি বললেন, মা শিতা, ও আমার সাহাবী, ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই পাঠ করো। তুমি যদি দিনে 4 ভাগের 1 ভাগ আমার উপর দুরূদ শরীফ পাঠ করো তাহলে ঠিক আছে। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যদি এর চাইতে আরো বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার মধ্যে কি আছে, কল্যাণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ফাসসুলুসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার উপর দিনের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে নবীজি বললেন, মা শিতা, ও আমার সাহাবী, ঠিক আছে, তুমি যতটুকু পড়ছো ঠিক আছে, তার ঠিক আছে, এর চাইতে বেশি যদি পড়ো, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যদি এর চাইতে বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ আছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির কাছে সাহাবী ডাক দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজআলু লাকা সালাতান কুল্লা, আমি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাত্রে এবং দিনের পুরাটা সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। তাহলে আমার সাহাবী, আমার নবীর সাহাবী, তিনি যদি সারা দিন আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তিরা তারা যারা বলে যে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে না, আমার সাহাবী কি এটা বুঝতো না দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে কি হবে না, এটা বুঝতো না? বুঝতো কিনা? কিন্তু আমার সাহাবী, আমার নবীজির সাহাবী, তিনি বলতেছেন আমি পুরোটা দিন আপনার উপর দুরূদ শরীফ পাঠ করব। আর এখনের যুগের উলামায়ে কেরাম, এখনের যুগের আলেমরা বলতো, পাগল হয়ে গেছো, নবীর উপর খালি দুরূদে পড়ো, নাউজুবিল্লাহ। তারা কিন্তু বলতো, কারণ হচ্ছে তাদের আকীদা খারাপ। আর সাহাবীদের আকীদা দুরুস্ত ছিল, সাহাবীদের আকীদা কারেক্ট ছিল, যারা আমার নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে যদি তাদের যুগে সাহাবায়ে কেরামের যুগে তারা থাকতো যারা ফতোয়াবাজ করে, তারা বলতো কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন, নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কোনো দাম নাই, বলতো না? বলতো। কিন্তু আমার নবীজি বলতেছেন যে তুমি যদি বেশি বেশি পড়ো তাহলে এটার জন্য তোমার কি হবে, কল্যাণ রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা? আমাদের হুজুর কিবলা যেখানে যায়, আমি ভিডিওর মধ্যে দেখি যে হুজুরের দুরূদ শরীফ সম্পর্কে আলোচনা করে কমপক্ষে 10 মিনিট, যে বাবারা দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস, বলে না? এটা কেন বলে? লাভ বেশি, নবীর উপর দুরূদ শরীফ পড়লে ঠোঁট আপনার কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, আপনাকে চেহারা দেখলেই বোঝা যাবে যে আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার ঠোঁটটা কি হয়ে যাবে, একটা আসর পয়দা হবে, প্রভাব বিস্তার করবে যে আপনি দুরূদ শরীফ পড়ছেন নবীর উপর। একটা লাল, আপনার ঠোঁটের মধ্যেই একটা আসর, একটা প্রভাব দেখা যাবে যে নবীর উপর আপনি বেশি বেশি দুরূদ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। তো আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। হুজুর কিবলা যেভাবে পড়ে সেভাবেই আপনি চলতে হবে, কারণ হচ্ছে একজন গাইডলাইন থাকতে হয় জান্নাতের পথ দেখার জন্য, ঠিক না বাবারা? হাজিরিন, আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ওয়া মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। সূরা নাহল একটা আছে। সূরা নাহল অর্থ কি জানেননি? মৌমাছি। মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। এখন কেন মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে এই একটা সূরা দিলেন? কেন দিলেন? কারণ হচ্ছে মৌমাছি আমার নবীজির উপর দুরূদ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আর মৌমাছি যখন আমার নবীজির উপর দুরূদ পড়ে আর তার পেটে যা থাকে সেই মধুটা বা সেই পানিটা আমাদের জন্য রোগের শিফা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কবিতা আবৃত্তি করেছেন, গুফতগু চুনি মে বর আহমদ দুরুদ
মিশাওয়াত শিরিনে ওয়া তালখিরার বুদ। আল্লাহু আকবার। মাওলানা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, ও আমার ভক্ত মুরিদরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করতেন, তিনি নাহালকে, তিনি মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও মৌমাছি, তুমি যখন ফলের কাছে যাবে, তুমি যখন বিভিন্ন রঙের ফুলের কাছে যাবে, তুমি যখন মধু আহরণ করবে, সাথে সাথে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে। আর যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, সাথে সাথে তোমার এই মধুটা মানুষের জন্য রোগের শিফা হয়ে যায়। এই জন্য সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ও হাবিব, আপনার প্রভু ওই মৌমাছিকে ডাক দিয়ে বলতেছে, ও মৌমাছি, তুমি কি করো, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তুমি কি করো, পাহাড়ের উপর গিয়ে বাসা বাঁধো, মিনাস সাজার, এবং একবার গাছ গাছালির মধ্যে তুমি কি করো, বাসা বাঁধো, বাসা তৈরি করো। ও মিম্মা ইয়ারিশুন, যেখানে মানুষ থাকে, যেখানে মানুষ মাচা পাতে, সেখানে গিয়েও তুমি কি করো, গাছের মধ্যে, পাহাড়ের মধ্যে মানুষ যেখানে থাকে সেখানে বাসা তৈরি করো। তারপরে বলতেছেন, ফাকুলি মিনাস সামারাত, তুমি কি করো, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ফলের রস নিয়ে আহরণ করো, খাও। খেয়ে যখন তুমি ফিরবা, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস, ও মধুরে, তোমার মধু পোকারে, ও মৌমাছি, যখন তুমি বাসার মধ্যে আসবা, বাসার মধ্যে আসার পরে তোমার পেটের মধ্যে থেকে যে জিনিসগুলো বের হবে, ওই জিনিসগুলো মানুষের জন্য শিফা হয়ে যায়, শিফাউল লিন-নাস, মানুষের শিফা হয়ে যায়, মানুষের আরোগ্য হয়ে যায়। কেন? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৌমাছি আমার নবীকে চিনল, আর আমি হতভাগা আমার নবীকে চিনলাম না, ঠিক না? একদল আমার নবীজির যখন সম্মান আসে তারা মুখ বাঁকা করে ফেলে, ঠিক না? আমার নবীজির শান তারা বাড়াইতে চায় না। আমরা যখন ঈদে মাজিউন নবী আমরা বলি, একদলের মুখটা বাঁকা হয়ে যায়, এটা আবার কি নতুন, এটা আবার বেদাত হয়ে গেল নাকি, এটা আবার ফিতনা হয়ে গেল নাকি, এটা বলে না? এই বলে কি বলে না? আপনারা কি আমার ওয়াজ শুনেন? আমার বুঝতেছেন ওয়াজ? একদল কিন্তু আমার নবীজির শান বাড়ায়, এটার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আবার ভেজাল আছে, তারা আবার ওই যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাইনবোর্ড লাগিয়ে আবার ওয়াহাবির নাম দেয়, ঠিক না বাবারা? এই জন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত সুফি, কি সুফি। আমাদের মিশরে যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তারা ইখওয়ানুল মুসলিমিন। যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে না, আপনার মধ্যে ভেজাল আছে, সুফি বলতে হবে। সুফিরা আল্লাহর ওলি হয়, এই সুফিরার মধ্যে কোনো ভেজাল নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা যারা কওমি, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত ইসলাম তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে হাদিস তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কিভাবে? এই জন্য আপনি সুফি বলতে হবে, ঠিক না বাবারা? এই যে আল্লাহর ওলিরা আমার নবীজির শান বাড়ায়, কি করে বাড়ায়, কিন্তু আরেক দল আছে আমার নবীজির শানকে খাটো করে। আমার নবীজির শান হুজুর কেবলা তিনি বাড়িয়ে তিনি বললেন মাজিউন নবী। এক দলের গাত্র দা হয়ে গেছে, একদল বলতেছে এটা নতুন একটা ফিরকা, নতুন একটা ফিতনা, নতুন একটা বিদআত সৃষ্টি করলো। নাউজুবিল্লাহ। বলেন এটা নবীজির শান। বলেন না নবীজির শান। ঈদে মিলাদুন নবী নবীজির শান। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মানি, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো বেশি মানি। বলেন না সুবহানাল্লাহ। কেন? ঈদে মাজিউন নবী এটা আমার নবীজির সৌভাগমন, নূরানী সৌভাগমন। আমার বাগদাদি হুজুর কেবলা তিনি বলতেন নবীজির নূরানী সৌভাগমন, এইটাকে আমাদের হুজুর কেবলা তিনি বলতেছেন মাজিউন নবী, নবীজির সৌভাগমন আরবিতে। তা আরবিতে এটা সৌভাগমনটা যদি আরবিতে বলেন এটা কি ভালো লাগে না? আর আপনি নূরানী সৌভাগমন বলতেছেন বাংলাতে, এটা কেমন লাগে? আপনি যদি একটু অ্যাডভান্স হন, আপনি যদি একটু স্মার্ট হন, তখন আপনি আরবিতে বলবেন যে মাজিউন নবী, ঠিক না বাবারা?
আপনি কেন বাংলাতে বলবেন যে নবীজির শুভাগমন, কিন্তু আমরা যখন এটাকে আরবিতে বলি, এই বাংলাটাকে আরবিতে বলি, একদল বলে যে এটা করা যাইব না, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন, মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম, নবীজির জন্ম। আচ্ছা, নবীজির জন্মটাকে কেউ কি বলে যে নবীজির জন্ম মিলাদুন নবী, নবীজির জন্ম ঈদ, নবীজির জন্মের ঈদ এগুলা বলে, নাকি নবীজির সৌভাগমনের ঈদ বলে? আচ্ছা, নবীজির সৌভাগমনের ঈদ যদি আপনি বলেন, তাহলে এটার আরবি কি হবে? ঈদে মাজিউন নবী। বলেন না সুবহানাল্লাহ। আমরা এইটাই বলি, আমরা এটাই বলি, ঈদে মাজিউন নবী। কিন্তু আমরা কখনো বলি না যে ঈদে মাজিউন নবী, মিলাদুন নবী করা যাবে না, ঈদে মাজিউন নবী করতে হবে, এটাকে আমরা বলি না। আমরা দুইটাইকে মানি। কিন্তু আমি হুজুর কেবলা যেই ভাষাটা নিয়ে আসছেন, পরিভাষাটা নিয়ে আসছেন, এটা আরবিতে ঈদে মাজিউন নবী, নবীজির নূরানী সৌভাগমন। বলেন না সুবহানাল্লাহ। এটা যদি আমরা বাংলা আরবিতে ক্লাসিফিকেশন করি, ভাগ করি, তাহলে জাআ এটা ওয়াহিদে মুযাক্কারে গায়েব মাদি, ইয়াজিউ ওয়াহিদে মুযাক্কারে গায়েব মুদারে, জি এটা আমর ওয়াহিদে মুযাক্কার, এটা আমরে হাজির মারুফ। জি মানে নবীজি আগমন মানে নবীজির আগমন মানে নির্দেশ করলো, নবীজি আগমন করেছে, তুমি আগমন করো, তুমি আগমন করো। লা তাজি, তুমি আগমন করিও না, এটা নাহি। তারপরে ইসমে ফাইল কি হবে? জাইন, ইসমে ফাইল মানে আগমনকারী। মাজিউন ইসমে মাফউল দিয়ে নবীজির সৌভাগমন বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শব্দগুলো আছে কিনা? জাআ, কুরআন শরীফে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আছে কিনা? লাকাদ বাআসাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকে আমার নবীজির আগমনের কথা বলেছে, মিলাদের কথা বলে। তাহলে আমরা যদি আগমনের কথাটা আরবিতে বলি, আপনার কেন এত কষ্ট লাগে? এই কষ্ট লাগার দরকার আছে নাকি? এটা আমার নবীজির সম্মান, আমার নবীজির সম্মান। এটা 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 নিয়ে বাড়াবাড়ি আমরা করি না, আমরা ফিতনা করি না। যারা এটা নিয়ে ফিতনা করে, আমরা তাদেরকে আমরা বুঝাবো যে ভাই এটা তো ফিতনা করার কিছু না, এটা আছে, এটা কুরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। আপনি কুরআন মিশরে যান, বলে যা আর রাজুল, এই ব্যক্তিটি আসলো, যা আর রাজুল, এই ব্যক্তিটি আসলো, এই ব্যক্তিটা আগমন করলো। তো এই যে ওখানে বলা হইতেছে আমার নবীজির শানে যদি আমি মাজিউন নবী লাগাই, তাহলে এখানে সমস্যাটা কোথায়? ঠিক না হুজুর? এইগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত সুন্দর করে আমার নবীজির শান বাড়িয়েছেন। বলতেছেন, আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকাল উফুকু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়াতে নূরানী সৌভাগমন করেছেন, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পুরোটা জগৎ নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা, নূর বলছে। আর আমরা যদি নবীজিকে নূর বলি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ছিলেন না? নবীজির চাচা যদি নবীজিকে নূর বলে, আর আমরা যদি নবীজিকে নূর বলি, তারা বলে যে নবীজি নূর না, নাউজুবিল্লাহ। আমার নবীজিকে মাটি বলতে চায়, নাউজুবিল্লাহ। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনি এখন সার্চ দেন লেখে, আমি যে হাদিসটা বলতেছি, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সম্পর্কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়াতে আগমন করেন, সাথে সাথে দুনিয়ার জগৎ এত আলোকিত হয়ে গিয়েছিল। ফানাহনু ফি যালিকা দিয়াই ওয়ান নূর,